এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনারা কিভাবে 23-24 সালের ভিসাগুলো পাবেন, যাদের জমা আছে অথবা অ্যাপয়েন্টমেন্ট পান না, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে ডিটেলস থাকবে। একটু টানবেন না, একদম মন দিয়ে দেখবেন এবং আপনার যে নিয়োগকর্তা তাকে এই কথাগুলো বলবেন অথবা এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনার অন্য ভাই দেখে উপকৃত হয়। তো আসুন আসলে ভিডিওতে চলে যাই। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল শহীদুল ইসলাম RLTV এবং আমার ফেসবুক পেজ, দুইটা একই নামে রয়েছে এবং দুইটাতে আমি ভিডিও শেয়ার করবো, এখান থেকে দেখে নেবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং কোনো কিছু প্রশ্ন থাকলে এই ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। এবং প্রথমেই দেখাচ্ছি আপনাকে এই যে কিভাবে আপনার যে ভিসাগুলো আপনি পাবেন, আপনার যে নিয়োগকর্তা তার সাথে আপনি আলাপ আলোচনা করবেন। এই ডকুমেন্টগুলো নিয়ে যদি আপনার যে মালিক সে যদি প্রেফেক্টুরায় যায় তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে। তো এখানে কিছু প্রতিবন্ধকতা আছে, সব কিছু নিয়ে আমি আজকে আলোচনা করব এবং আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন এবং প্রত্যেকটা ডকুমেন্ট কি এগুলার ডিটেলস বর্ণনা করব। তো এখানে দেখেন আমি যতটুকু পেরেছি আমি ইতালিয়ান ভাষায় বাংলা লেখার চেষ্টা করেছি এবং বাংলাদেশি ভাষায় এখানে পাশে লিখে দিয়েছি প্রত্যেকটা ডকুমেন্ট। এখন আপনাদের এখন দেখাবো কিভাবে আপনারা পাবেন 23-24 সালের ভিসাগুলা। অবশ্যই আপনার যার সাথে সামঞ্জস্য করছেন, যার সাথে আমি আলাপ আলোচনা করেছেন ভিসার জন্য, তার সাথে অবশ্যই এই ডকুমেন্টগুলো নিয়ে মালিকের পেপুত্তরে যেতে বলবেন। এখন আসেন প্রত্যেক ডকুমেন্ট ডিটেলস বর্ণনা করি। এক নম্বরে যে ডকুমেন্টটা নিয়ে যাবেন সেটা হচ্ছে ধূপসনদ। ধূপসনদ হচ্ছে গিয়ে যে সরকারের সাথে মালিকের যে লেনদেন কোনো আছে কিনা, কোনো ট্যাক্স কোড বা কোনো কিছু পাবে কিনা সরকার, এটা উকিলে অ্যাডভোকেট বুঝবে। আসলে আমি অত বড় কোনো অ্যাডভোকেট না, আমি যতটুকু বিভিন্ন জায়গাতে তথ্য নিয়ে দেখেছি বা শুনেছি এতটুকু আমি বললাম। আর একটা কথা বলে রাখি, ভিডিওর মাঝখানে আমি কোনো ভিসা দেই না, আমি আপনাদের শুধু তথ্য শেয়ার করি আপনাদের উপকারের জন্য। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে, অনলাইন থেকে বা অফলাইন থেকে এবং বিভিন্ন পরিচিত লোকজনকে থেকে তথ্য নিয়ে তারপর আপনাদের তথ্য শেয়ার করি, আপনারা উপকৃত হন। প্রথমে যে ডকুমেন্টটার কথা বলছিলাম ধূপসনদ। ধূপসনদ হচ্ছে গিয়ে যে আপনার সরকারের সাথে মালিকের যে কোনো লেনদেন আছে কিনা সেটা ক্লিয়ারেন্স সনদ, এটাকে ধূপসনদ বলে, এটা মালিক নিয়ে যাবে। 2 নম্বর যে ডকুমেন্ট নিয়ে যাবে আলোচ্য। আলোচ্য হলে যে আপনার যে ইতালি গিয়ে যে কোন বাসায় থাকবেন সে বাসার একটা কন্ট্যাক্ট, এটা আলোচ্য বলে ইতালিয়ান ভাষা। এটা আপনার যেটা থাকবে এটা বাসা, বাংলাদেশি ভাষা আমরা বাসা বলে থাকি, থাকার বাসা। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বর যে ডকুমেন্ট আপনারা মালিক আপনাদের জন্য পেপুত্তরে নিয়ে যাবে সেটা হচ্ছে আসা ব্রাসিওনে এটা যে সনদ কনফার্মেশন। কিন্তু এটা কিন্তু এখন লাগে না, এটা যখন আবেদন করে তখন লাগে। ঠিক আছে, এই ডকুমেন্টটা কিন্তু এখন লাগে না, এটা যখন আপনি আবেদন করে উকিল থেকে একটা সনদ কনফার্মেশন করে যে আসাব রাসুনে উকিল এটা প্রত্যয়ন দেয় যে মালিকের ঋদিত্ব কত, ট্যাক্স কত, মালিকের সব ডকুমেন্ট ঠিক আছে কিনা এগুলাই। তারপরে 4 নম্বর যেটা রেসপন্সারের জন্য লাগবে আনপাল সার্টিফিকেট বা শ্রম মন্ত্রণালয় থেকে দিবে বা ছাড়পত্র, শ্রম মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র দিবে যে এটা হলো আনপাল সার্টিফিকেট। এটা আপনার আবেদন করার সময় আগে লাগতো, মানে আগে 23-24 সালের গুলা হলে পরে জমা দিত, আর বর্তমানে 25 সালে এসে কিন্তু এগুলো আগে জমা দিয়ে তারপরে দোমান্দা করতে হয়, দোমান্দা করার পরে তারপরে ক্লিক দিতে অংশগ্রহণ করতে হয়। যেহেতু আগের নিয়মে আমি বলতেছি 23-24 সালের কথা, সেহেতু এইগুলা এই ডকুমেন্টগুলো সামনে চলে আসছে, এইটুকু হয়তো মালিককে এগুলো নিয়ে যেতে হবে। 5 নম্বর যে ডকুমেন্ট আছে কার্ডটা দিয়ে আইডেন্টি, মালিকের আইডি কার্ড, বাংলাদেশের ভোটার আইডি কার্ড, মালিকের এরকম ওই দেশের আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডও সাথে নিয়ে যাইতে হবে, ওই যে জমা দিতে হবে সব ডকুমেন্টের সাথে। যদি সে ইমেলের মাধ্যমে দিতে পারে ডকুমেন্টগুলো অথবা সে চাইলে সরাসরি নিয়েও প্রেপুত্তরায় আপনার জন্য সে রেফারেন্স করতে পারে বা কথা বলতে পারে। 6 নম্বরে যে ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে ট্যাক্স কার্ড। যে মালিকে যে ট্যাক্স দেয়, এটা সরকার থেকে একটা ট্যাক্সের একটা কার্ড দেয়। এই কার্ডের নমুনাগুলো আমার কাছে যদিও আছে, এটা আসলে প্রাইভেসির কারণে দেখাতে পারতেছি না, কারণ আরেকজনের ডকুমেন্টগুলো আপনাকে দেখাবো এরকম সমস্যা হয়ে যাবে, সেজন্য আমি লিখে দিছি। আপনি লেখার মাধ্যমে দিলে যারা এই কাগজপত্র বুঝে তারা অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবে। 7 নম্বরে যে ডকুমেন্ট হচ্ছে ডিক্লারেশন পেপার, এইটা হলো সবচেয়ে মেইন ব্যাপার। এটা নিয়ে স্পেসিফিক এর পরের একটা ভিডিও থাকবে যে ডিক্লারেশন পেপার দেখতে কেমন হয়, সেটা কিভাবে লেখে, কি সিস্টেমে লেখে। যদি অ্যাডভোকেটে লিখে দেবে, এটা আসলে আমার কথা লেখার কথা। তো আমার কাছে অনেকগুলো ডিক্লারেশন কাগজ রয়েছে, তার মধ্যে আমি একটা প্রভিন্সের ডিক্লারেশন পেপার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, সেটা ইংলিশে কনভার্ট করব এবং ইতালিয়ান ভাষা আপনাদের দেখাবো, কোথায় সাইন দিতে হয়, কোথায় কোম্পানির নাম লেখা থাকে, সবকিছু ডিটেলস এই পরের ভিডিওটা আপনারা দেখে নেবেন। এই পরের ভিডিওতে আমি কিন্তু এই ডিক্লারেশন পেপারের নামে উল্লেখ করব। তো 7 নম্বর ডকুমেন্ট। 8 নম্বর, সরি এখানে নাম্বারটা ভুল হয়ে গিয়েছে, এখানে হবে 8, তারপরেটা হবে 9। 8 নম্বরে যে জিনিসটা হচ্ছে পাসপোর্ট, আপনার পাসপোর্টও কিন্তু সে মালিকে এই সকল কাগজপত্রের সাথে আপনার পাসপোর্টটা সাথে নেবে। 9 নম্বরে নুলস্তা, মালিকে যে নুলস্তা ইস্যু করেছিল সেই নুলস্তাটা অবশ্যই কালার প্রিন্ট করে মালিকে সাথে নেবে বা উকিলের কাছে দিবে। তো এই 9 ডকুমেন্ট নিয়ে যদি আপনার পেপুত্তরা মালিককে যোগাযোগ করে তাহলেই কিন্তু মালিক সঠিক হয়
তো এম্বাসি ভিসা দিতে বাধ্য যদি মালিক সম্পূর্ণ ডকুমেন্ট ক্লিয়ার থাকে। এখন আসেন, আপনার জিনিসটা যদি অরিজিনাল হয়, অনেক মালিক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু এই সাধারণ ব্যাপার নিয়ে এইসব ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে চায় না বা যেতেও চায় না। তারা কিন্তু অরিজিনাল হওয়া সত্ত্বেও তারা ভিসা পাবে না। আমার জানা মতে ইতিমধ্যে আমি জেনেছি যে একজনে বলল যে মালিক সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার পরেও মালিক প্রভুত্বরা এগুলো নিয়ে যেতে চাচ্ছে না, কারণ সে ঝামেলা চায় না। মালিক বলছে যে যদি এমনিতে হবে, না হলে আমি এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে পারবো না, ডকুমেন্ট নিয়ে আমি যেতে পারবো না। তারপরে আসেন কি হবে, এই যে 9টা ডকুমেন্ট আমি এখানে লিখলাম, এই 9টা ডকুমেন্ট নিয়ে যাওয়ার পরে প্রেফুত্তরা থেকে একটা সনদের মতো দিবে। সনদ দিলে ওই আপনি খুব যারা ভিতরে আপনার পাসপোর্ট জমা রয়েছে, পাসপোর্ট যেগুলো জমা রয়েছে সেগুলো আপনি ভিসা পাবেন, আর যেগুলো অ্যাপয়েন্টমেন্ট পান নাই সেগুলো গিয়ে সরাসরি উইদাউট মেইল ওই ডকুমেন্ট নিয়ে গিয়ে সরাসরি আপনি এম্বাসিতে বা বিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন আপনার নুল্লস্তাটা। তো অনেকে প্রশ্ন করেন, ভাই আমি অমুক দিন মেল করেছি, তমুক দিন মেল করেছি, আমি এগুলো পাই না কেন? হ্যাঁ, এই যে আমি কথা বলতে বলতে আমার চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত ধরনের ইতালি সম্বন্ধে কত ভিডিও রয়েছে আমার চ্যানেলে। তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি অমুক দিন মেল করেছি, তমুক দিন মেল করেছি, আমি অ্যাপয়েন্টমেন্ট পাই না, কবে পাবো, তো এই করবো সেই করবো। এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি সুন্দর করে দেখেন এবং মালিক যদি এই সকল ডকুমেন্টগুলা নিয়ে উত্তরে যায় এবং ডিক্লারেশন পেপারটা দিয়ে সাইন করে দিয়ে দেয়, 100% মালিক ঠিক থাকলে আপনার ভিসা দিতে বাধ্য। আইজ হোক, কাইল হোক, 2 দিন পর হোক, বা এগুলো দেওয়ার পরে 1-2 মাস, 2 মাস হোক, 3 মাস হোক, আপনার ভিসা দিতে বাধ্য। এবং আপনি ইতিপূর্বের প্রমাণ পেয়েছি, যার সম্পূর্ণ প্রমাণ আমি নিজেই, যে ইতিপূর্বে আমার কথা মতো অনেকেই ভিসা পেয়েছে এগুলো নিয়ে মালিকের সাথে কথা বলার জন্য বলতে। তো অনেক মালিক আছে যেতে চায় না। আপনার যতদূর সম্ভব যার সাথে আপনারা লেনদেন করেছেন এবং যার মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করেছেন তাকে বলবেন যে প্রভুত্বরা এই ডকুমেন্টগুলো নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারা এই ভিডিও অবশ্যই আপনার ভিসাটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটা যদিও একটু ছোট করলাম, এই পরের ভিডিওতে আসতেছে ডিক্লারেশন পেপার কীরকম হয় সেটা A to Z সমস্ত কমপ্লিটলি এবং ধারণা দেবো, এবং ডিক্লারেশন পেপারটা আপনাকে খণ্ড খণ্ডভাবে বুঝাই দেবো কীভাবে ডিক্লারেশন পেপার লিখতে হয়, কীভাবে লিখলে আপনার ভিসাটা পাবেন সম্পূর্ণ এই নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে থাকবে। এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি বড় করলাম না। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিবেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে জানাই দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।